তখন মিশিগান তো দারুণ কালেকশন আছে। তাই না? দারুণ। পড়ে দেখুন তাহলে। বাহ, দারুণ বানিয়েছেন তো স্যার। আজকে বৃষ্টিটা দেখছেন তোমরা স্যার, সকাল থেকে একটানা হয়েছে, আমার নাম নেই। ঠিকই বলেছেন রাজেন্দা। আমি ভাবছি চিন্ময় আর অমলদার কথা। সেই চিন্ময় কোন সকালে গাছগুলো আনতে গিয়েছে আর অমলদা গিয়েছে ব্যানারটা বানিয়ে নিয়ে আসতে, কিন্তু আমি ভাবছি যে এই বৃষ্টির মধ্যে ওরা ঠিকঠাক কাজ মিটিয়ে ফিরতে পারলেই হয়। চিন্তা করবেন না, ওদের সঙ্গে কথা হয়েছে। চিন্ময় গাছগুলো অনেকক্ষণ আগে পেয়ে গেছে। আচ্ছা, টোটোতে উঠেও চিন্তা নেই, এলো বলে। আর অমলদাও ব্যানারটা পেয়ে গেছে, বোধহয় বৃষ্টির জন্য একটু আটকে আছে। কথা তো গাছগুলো সব ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ, গাছগুলো ভালো পেয়েছি। মোটামুটি সেগুলো মিলিয়ে প্রায় সকালের কাজ আছে। আর ওরা এসেছে অমলদার গ্যারেজে সুন্দর করে সাজিয়ে রেখেছে। কাল জায়গা মতো গাছগুলো ঠিকঠাক বসে দিতে পারলেই হয়। কিন্তু বৃষ্টি যা পড়ছে এবার কিন্তু বৃষ্টিটা কত বেশি হচ্ছে, মানে এতটাই বেশি হচ্ছে যে এর মধ্যেই জায়গায় জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। আর শুধু বন্যা, উত্তরাখণ্ডে ঝাড়াইতে কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে। মানে একটা পাহাড় ধসে গিয়ে গোটা গ্রাম তো নিশ্চিন্ন হয়ে গেল, অন্তত 50 থেকে 60 জন মানুষের প্রাণ গেছে। এরকম ঘটনা কিন্তু মানে বেশ কয়েক বছর ধরেই ঘটছে। ওই কেদারনাথের ঘটনার কথা মনে আছে তো? সেটা কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি ছিল। ট্যুরিজম, মানুষ মানে এত ট্যুরিজমের জন্য এত পরিকাঠামো তৈরি করছে পাহাড় নষ্ট করে, তো বিপদ তো বাড়ছেই ক্রমশ। বিপদ বাড়ছে চারিদিকে। ক্লাইমেট কন্ডিশন যে ক্রমাগত এক্সট্রিম হচ্ছে, এইগুলো হচ্ছে তার জলজের উদাহরণ। দেখবেন কোথাও গরমে একেবারে পুড়িয়ে মারছে, তা কখনো আবার দেখবেন বন্যায় ভাসাচ্ছে। একদম কোনো কোনো শহরে দেখবেন এত দূষণ যে শ্বাস নিতে কষ্ট হয়। আবার দেখবেন খবরে আসছে যে অমুক 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 শহরে পানীয় জলের অভাব। এরকম চলতে থাকলে তো আমার মনে হয় যে আমাদের শুধু দেশ বলি না, আমাদের পৃথিবী, যেটাকে আমরা গর্ব করে বলি যে গ্রিন প্ল্যানেট, যেখানে নাকি একমাত্র প্রাণের অস্তিত্ব আছে, সেটাও কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে যাবে বলেই মনে হচ্ছে। আরে আমাদের তো অর্ধেক জীবনটা কেটেই যাবে, মানে এর ফলে বিপদে পড়বে আমাদের পরবর্তী প্রজন্ম। ঠিক বলেছে, আমাদের সন্তান ওদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠছে, আর তার জন্য দায়ী থাকবো আমরা। একদম ঠিক বলেছেন আমরা, আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বিষহ অবস্থার জন্য আমরাই দায়ী। হ্যাঁ, হাতে হাতে সময় কিন্তু একেবারে কম, যা করার এখনই করতে হবে। সায়েন্টিস্টরা বলছে যে পরিস্থিতি যতটা খারাপ ভাবা গিয়েছিল, আসল বাস্তবটা হচ্ছে তার থেকে অনেক বেশি খারাপ। মানুষকে বুঝতে হবে যে সে যে কাজই করুক না কেন, যত ব্যস্ততাই তার থাকুক না কেন, যত অর্থ সে উপার্জন করুক না কেন, প্রকৃতির যত্ন তাকে নিতেই হবে। প্রকৃতির অবহেলা যদি সে করে, তাহলে তার আর সমস্ত কাজে আসলে বন্ধ হয়ে যাবে। একটা জিনিস জানবেন, মাছ যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, জল যদি একবার দূষিত হয়, তাকে বাঁচানো কোনো মতে সম্ভব হবে না। কিন্তু রাজীব, মানুষ বুঝছে কোথায়? মানুষ তো বেশ উদাসীন। আমিও অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা একদম